যখন আপনার কোনো বিপদ আসতো, কথার কথা, মুসলমানরা তো কোনো জিহাদের মধ্যে কোনো মুসলমান শহীদ হয়েছে, কোন মুসলমানরা জিহাদের মধ্যে দেখা গেছে প্রথমে জয় জয় অবস্থা, শেষের দিকে গিয়ে আবার পরাজয়। তো মুনাফিকরা বলতো এটার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করছে নবীজিরে ডাইরেক্ট। অন্যরা তো বলতো যে নবী আর নবীর সাথে যারা আছে, মুনাফিকরা ইঙ্গিত করে ডাইরেক্ট বলতো এটার কারণ এই, বলতো যে এটা তার কারণে হয়েছে। নাউজুবিল্লাহ বলতো। এই কথাটা আল্লাহ সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে জানিয়ে দিয়েছে। وَإِن تُصِبْهُمْ حَسَنَةٌ يَقُولُوا هَذِهِ مِنْ عِندِ اللَّهِ। তাদের কাছে যখন কোনো কল্যাণ আসতো তখন তারা মুনাফিকরা বলতো এটা আল্লাহর পক্ষ থেকে। কি সুন্দর কথা! কি বলতো? এটা আল্লাহ। وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ, আর যখন তাদের কাছে কোনো বিপদ আসতো, ইয়াকুলু হাদিহি মিন ইনদিক, তারা বলতো এটা আপনার পক্ষ থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনার পক্ষ থেকে। যখন কোনো কল্যাণ আসতো বলতো এটা আল্লাহর পক্ষ থেকে। আর যখন কোনো অকল্যাণ, তুসিবহুম সাইয়্যিআ, যখন তাদের কাছে কোনো বিপদ আসতো, ইয়াকুলু হাদিহি মিন ইনদিক, তখন তারা বলতো এটা আপনার পক্ষ থেকে। নবীজির পক্ষ থেকে নাকি এই বিপদ দুনিয়াতে আসছে। নাউজুবিল্লাহ। আগের জাতি তো একটু আপনার মোটামুটি ভাবে বলতো নবী এবং নবীর সাথে যারা আছে এইভাবে। মুনাফিকরা ডাইরেক্ট আমগো নবীরে দোষারোপ করতো অকল্যাণের কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহ বলে নবী আপনি জানায়া দেন, কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, সব আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। বলেন সব কার পক্ষ থেকে? আমার জীবনে ভালো না খারাপ হবে এটা জানে কে? আল্লাহ তাআলা বলেন এদের কি হলো যারা সঠিক কথাগুলো বুঝতে চায় না। আল্লাহ তাআলা বলেন এই মুনাফিকদের হলোটা কি, এরা সঠিক কথা বুঝতে চায় না। নবী আপনি বলেন শুভ বিষয় হোক অশুভ বিষয় হোক, কল্যাণ হোক অকল্যাণ হোক, টোটাল বিষয়টা আল্লাহ জানে। কোন মানুষ অকল্যাণের জন্য দায়ী না, এটা আপনি বলে দেন। এই হলো আপনার পূর্ববর্তী জাতি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কিছু মানুষের আকীদা, যে অশুভ মনে করা, কুলক্ষণ মনে করা। সেই আকীদাগুলো এখনো অনেক মানুষ লালন করে, পালন করে, আর বিভিন্ন রসম রেওয়াজ পালন করে ওই কুসংস্কার এখনো ধরে রাখছে। এবার হাদিস থেকে আমরা জেনে নিই কুলক্ষণ বলতে কিছু আছে কিনা। সহিহ বুখারীর বর্ণনা 5754 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم لا طيرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অশুভ অকল্যাণ এই জাতীয় কোন লক্ষণ বলতে কিছু নাই, কুলক্ষণ বলতে কিছু নাই, অশুভ লক্ষণ বলতে কিছু নাই, এটা নবীজি বললেন। ওয়া খায়রুহা আলফা, তবে ভালো আলামত গ্রহণ করা ভালো। নবীজি বলেন ভালো আলামত গ্রহণ করা ভালো। ভালো আলামত কি জিনিস? সাহাবীরা প্রশ্ন করলেন মাল ফালু ইয়া রাসূলুল্লাহ। এটা একটু মুখস্থ রাখলেন ভালো হবে আপনার। বলেন ফাল। ফাল, এই ফালুন জিনিসটা কি? সাহাবীরা প্রশ্ন করছে হুজুর ফালুন কি? তো নবীজি বললেন আল কালিমাতুস সালিহাতু ইয়াসমাউহা আহাদুকুম। ফালুন হলো উত্তম কথা, ভালো কথা। যে ভালো কথা তোমাদের কেউ শোনে, শোনার পরে ভালো কথাটা গ্রহণ করে, আচ্ছা ওকে একটা ভালো কথা বলছে, এই কথাটা গ্রহণ করা যায়, এটা ঠিক আছে, ভালো কথা গ্রহণ করা যায়। ভাই কোথায় যাচ্ছেন? অমুক জায়গায়, এইদিকে না যাওয়াটাই ভালো হবে আপনার জন্য। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। অভিজ্ঞতার আলোকে অনেক সময় বলে এইদিকে আপনি রাতে এতটার দিকে যাবেন, না যাওয়াটাই ভালো। তো এটা আপনার গ্রহণ করা যায়, সেফটি, নিরাপত্তা। এখানে একটা মানুষের ভালো পরামর্শ গ্রহণ করা এটা দোষণীয় না। তাহলে ভালো কথা গ্রহণ করা যায়, কিন্তু কুলক্ষণ বা খারাপ কিছু এই জাতীয় বলা, কাউকে দায়ী করা, কোনো মাসকে কোনো দিনকে দায়ী করা, এটা সম্পূর্ণ অন্যায়। আল্লাহ আমাদের সকলকে এই কুসংস্কার আকীদা থেকে বাঁচার তৌফিক দান করেন।